হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা তবে আজকে নয়, অনেক দিনই হয়েছে, প্রায় এক সপ্তাহও বেশি হবে। ছোট বাচ্চা নিয়ে এডিট করার সময় পাই না খুব, তাই আজকে ভাবলাম একটু এডিট করি। এই দেখো, আমি চান করে রেডি হয়ে এসেছি। চান করে যাবো এবার ঠাকুরকে পুজো করতে। প্রায় অনেকটাই বেলা হয়ে এসছে। বাচ্চা গেছে বাড়ির দিকে ঘুরতে, দুষ্টামি করে। প্রত্যেক দিন তো দুষ্টামি করে, বাচ্চার জন্যই তো আর কিছু করা হয় না। তার পিছনেই তো প্রচুর টাইম চলে যায়, খাওয়ানো, চান করানো, তারপরে আরও দুষ্টামি সবসময় নজর করে রাখতে হয়। এখন তো চলতে শিখেছে, তাই আরও বেশি করে নজর করে রাখতে হয়। তাই আমি এখন চলে এসেছি ঠাকুরঘরটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে নেব। তারপরে ঝাঁট দেওয়ার পর ঘরটা মুছে ফেলে তাড়াতাড়ি ফটাফট সব কাজ করে ফেলবো। তাও তো এখন আমার বাচ্চার কার্টুনের নেশা হয়েছে, শুধু কার্টুন দেখবে। নেশাটা অবশ্যই আমিই করেছি। এই দুষ্টামি করছে, চলো একটু কার্টুন দেখে নাও, আমি কাজটা করে নিই। কারণ ও কার্টুন দেখলে চুপ করে বসে থাকে, কিন্তু এটা আমরাই ভুল করছি। ছাড়ো, বাদ দাও, কী করবো এখন, অভ্যাসটা আবার ছাড়াতে হবে। তাই ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। রোজ ঠাকুরঘর মুছি, তাই আজকে একটু ভালো করে মুছবো। কারণ এর আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপর অনেক ধুলা হয়েছে, জানলা খোলা ছিল মনে হয়, না কি জানি কি, প্রচুর ধুলো জমা হয়েছে। তারপর এমনিতেও বাইরে বৃষ্টি হলে কি হয়, বাইরে কাদা, তো তারপর ঠাকুরকে জল দেওয়ার সময় বাইরে কাদা, পায়ে ঢুকতে হয়, ভিজে চারিদিক। তাই মেঝেটা আজকে ঘরটাও মুছেছিলাম। প্রথমে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে যাব ফুল তুলতে। এর আগে বাচ্চাকে খাইয়েছি, তারপরে তাকে খাইয়ে পায়খানা করিয়ে পরিষ্কার করে চান করতে, কাপড় কাচতে প্রায় আমার অনেকটাই বেলা হয়ে যায়। প্রায় 9টা বেজে যায় ঠাকুরকে পুজো করতে, 9টা এরকম বাজে। এখন আমি ফুল তুলে সব রেডি হয়েছে। বাইরে বৃষ্টি হয়েছিল, তাই বেশি ফুল গাছে হয়নি, সেরকম বেশি ফুল পাওয়া যায়নি। এটা আমি গপুকে স্নান করিয়ে দিব। গপুকে স্নান করিয়ে তাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো করব। তাড়াতাড়ি করে পুজো এখন তাড়াতাড়ি করেই করতে হয়, কারণ একটু কিছু না, মানে বাচ্চাটা এখন এমন হয়েছে, আমাকে দেখলেই শুধু ছুটে আমার কাছে আসবে। যখন একটু ছোট ছিল, যখন শুধু মা চিনতো, তখন তো মানে মাকে দেখলেই কান্না করতো। এখন তো হাঁটতে শিখেছে, এখন আমাকে দেখলেই আমার কাছে চলে আসে, কারোর কাছে যাবে না। কথা এখনও বলতে শিখেনি, তবে ইশারায় হয়েছে পণ্ডিত। হয়েছে। এই আমার গোপাল সোনা। আমাদের বাবুকে যদি বলি, বাবু গপু কোথায়, তো ঠাকুর ঘরে দেখাবে। গপুও জানে আমার পুজো হয়ে গেছে। তাই ছোট একটা ভিডিও, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।